মাটি পাওয়া যায় বলতে ওটা আর কি লেটও হয়, এটা পোকরাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য এটা আর কি আমাদের ধরো আরেকটা সিজন আরেকটা সবজি ধরতে হবে। আচ্ছা 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 আচ্ছা, যে কারণে আপনারা পোকরাজটা বেশি লাগান। তো দেখছি এখানে সব এখানে মহিলারা কাজ করছেন আর মালিকও মহিলাই রয়েছেন। সেটা গড়েই, আচ্ছা, আপনাদের মাঠ থেকে সব গড়েই যাবে? হ্যাঁ, ওটা তারা বাছাই হয় না, কিন্তু যে সময় স্টোরে ঢুকবে তখন সেটা হচ্ছে পোকরা। আলু সাইজ ভালো। হ্যাঁ, দেখছেন দেখছেন। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আর একটা আলুর জমিতে। এর আগে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত। আজকেও এসেছি জামালপুরেই, তবে এটা পূর্বস্থলী থানার মধ্যে পড়ছে, পূর্ব বর্ধমানে। তো এখানে এই মাঠ থেকে পোখরাজ আলু উঠছে, এদিকে এখন আলু তুলছে। আজকে জমিটা প্রথম খোলা হয়েছে, তো কেমন কি আলুর বাজার যাচ্ছে আমাদেরকে জানাবো। নমস্কার। নমস্কার, আপনার নামটা কি আছে? সুখচাঁদ হালদার। সুখচাঁদ হালদার। এটা কোন জায়গা? এটা দুবরাজপুর শিপাড়া মোজা। দুবরাজপুর গ্রাম। আর থানা কি পড়ছে? পূর্বস্থলী। পূর্বস্থলী। পূর্বস্থলী থানা। আচ্ছা, আর আরেকটা কি বললেন? মোজা হচ্ছে আপনার শিপাড়া। আচ্ছা, তো কি আলু উঠছে এটা? এটা পোকরাজ। পোখরাজ কতদিন ধরে তুলছেন? আজকেই প্রথম? আজকেই প্রথম। এদিকে আলুটা একটু লেট। না না, এটা ওই আপনাদের অনেকের ওই যে জামালপুর থানা রয়েছে, ওটাও পূর্ব বর্ধমান, ওদিকে এখন বেশ ভালো আলু উঠছে। আমি একদিন গিয়েছিলাম, অবশ্যই এটা এই দিকটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো আলু কি বিক্রি হয়ে গেছে? মাঠ থেকে বিক্রি হয়েছে। আচ্ছা, এটা কতটা জমি ছিল? কাটা আটেক জায়গা আছে। কাটা আটেক আরও আছে? না, এমনি আমাদের আর নেই, অন্য আছে, ওই যে ওইসব জমিগুলো আছে। মানে আপনার কথা বলছেন? হ্যাঁ, আমারই এই অবধি। আপনার এই একটাই একটাই পোখরা ছিল? একটাই। আর অন্য কোনো আলু টালু চাষ করেনি? আর তাহলে এই জমিটা কি শখে চাষ করেছিলেন নাকি? না প্রতি বছর এখানে? না, প্রতি বছরই করা হয়। এতটাই করা হয়? এতটাই করি, মানে জমি সীমিত তো, ওই যে কি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি অন্যান্য চাষও নিশ্চয়ই আছে? হ্যাঁ। তো কেমন বাজার গেছে আজ পোখরাজের? পোকরাজে আপনার 280 টাকা। 280 টাকা? হ্যাঁ। কলম্বো উঠছিল 350 টাকা। তো কালকে যে ভিডিওটা ছাড়া হয়েছিল তাতে একজন বলল আজকে পোখরাজের দাম, মানে গতকালের কথা বলছি, পোখরাজের দাম 270 টাকা। আমি ভাবলাম 270 টাকা একটু বেশি কম বলেছে। তবে পোখরাজের বাজার অনেকটা কেটে গেছে। প্রথম দিককারে যারা তুলেছিলেন তারা ওই 400 450 অনেকে পেয়েছে। আর জামালপুরে যেটা গিয়েছিলাম বললাম, জামালপুর থানাতে, ওখানে তুলছিল 330 টাকায় গিয়েছিল। আচ্ছা, 330 টাকা আমার সঙ্গেও কথা হয়েছিল। আচ্ছা, কিন্তু আমি তখন তুলতে পারিনি, আমি জমিটা জল ধরে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আলু সাইজ কেমন হয়েছে? ওই তো সাইজ দেখুন। খুব ভালো হয়নি, খুব খারাপও হয়নি, মোটামুটি, তাই তো? আচ্ছা, এই যে আপনারা প্যাকিং করছেন, আলুতে তো দুরকম প্যাকিং হয় শুনেছি, একটা হচ্ছে গড় আর একটা হচ্ছে ডালাই। তো এটা আপনারা কোন প্যাকিং করছেন? আমরা এখন বর্তমানে ডালায় প্যাকিং করছি। ডালা করছে তো? ওরা আসবে, ডালা কাটা হবে। আচ্ছা 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 আচ্ছা। আমরা এখন শুধু ঢেলে রাখছি। না, আপনার এই যে ডালাতে এই সাইজটা আসে কি? হ্যাঁ, এই সাইজটা ডালাতে আসে? এটা তো গড়ে আসে। হ্যাঁ, গড়েই আসবে। আমাদের মাঠ থেকে যে সময় যাবে সেটা গড়েই। আচ্ছা, আপনাদের মাঠ থেকে সব গড়েই যাবে? হ্যাঁ, ওটা তারা বাছাই হয় না, কিন্তু যে সময় স্টোরে ঢুকবে তখন সেটা হচ্ছে বাছাই। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে তো রাস্তা তো অনেকটাই দূরে দেখছি, এদিকেও দূরে এদিকেও দূরে। তো এখান থেকে প্যাকেট করে রাস্তায় পৌঁছাতে খরচা কেমন পড়ে যাবে? 20 টাকা করে। 20 টাকা? তাহলে 20 টাকা তো কমই বলছেন। অল্প জায়গার মধ্যেও বলছে 30 টাকা 38 টাকা এরকম খরচা। আপনার এখান থেকে ওইদিকে বের করবেন না এইদিকে? এই যে রাস্তা। আচ্ছা আচ্ছা, এই দিকটায় 20 টাকা করে। তো ওটাও কি ওর লোক আলাদা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওর লোক আপনারা তুলে বস্তা প্যাক করে দেবেন, তাই তো? ওরা আসবে, কাটা হবে, তারপরে ওরা নেবে। আচ্ছা, একটা একদম সবুজও হচ্ছে, কম রয়েছে। হ্যাঁ,
গত বছর তো এই জমিতেই করেছিলেন, তো এবছর ফলন কেমন? এই বছর কিন্তু ফলন আনতে যে দাম একদম কম। মানে ফলনটা কেমন? দাম তো নেই, দাম তো নেই, গত বছরের থেকে দাম অনেক কমে কেটে গেছে, আরও হয়তো কেটে যাবে আগামী দিনে। যারা উঠবে তুলবে তারা আরও দাম পাবে না। বোধহয় আজ থেকে 1-1.5 মাস আগে যারা তুলেছে তারা 450 পেয়েছে, আস্তে 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 কমছে। আপনাদেরকে পোখরাজের চাষটাই বেশি, জ্যোতি, চন্দ্রমুখী এসব হয় না, করে না ও তো, মানে মেন হচ্ছে আমাদের সবজির চাষ, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা, আলুর চাষটা দিকটা কমই রয়েছে না? হ্যাঁ, আর ওটা করা মানে কি ওই 2 দিনের জন্য ঝট করে করে ওটা শেষ করে দিয়ে কাঁচায় অন্য একটা ফসল করার জন্য মানে করে। আমাদের এদিকে পাকানো খুব কমই হয়, বুঝলেন তো। তা আপনাদের এদিকে কি কোল্ড স্টোরেজ নেই? হ্যাঁ, কোল্ড স্টোরেজ? স্টোর হ্যাঁ, কোল্ড স্টোরেজ যেখানে আলু থাকে। এটা হচ্ছে ছাদনিতে, আচ্ছা, ছাদনি আছে, আর এছাড়া আপনার কালনাতে আছে। আচ্ছা, কালনা তো অনেক দূর পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার ধাত্রী গ্রামে এই বাগনাপাড়া আছে। আছে আমাদের এই লোকালে তেমন স্টোর নেই, ওই ছাদনিতেই যা আছে। আপনাদেরকে চাষটা কম বলে বোধহয় কাছাকাছি কোনো স্টোর নেই। না, কাজ শুরু করেছেন 7টার থেকে? অনেকটা কাজ হয়েছে। কতটা জমি রয়েছে বলেন দাদা? এটা 8 কাঠা। 8 কাঠা। ওইখান থেকে এইটা পুরোটা। ফলন কেমন দাদা? মোটামুটি কত প্যাকেট? এখনো তোলা হয়নি, কি করে বুঝবো যে কতটা হবে। গত বছরের থেকে ফলন ভালো, তাই তো? হ্যাঁ, এবারে আশা করা যায় যে ফলনটা ভালো। ফলনটা ভালো, সে অর্থে দাম নেই। আমরা এখানে আরেকটা জমিতে এসেছি, পোখরাজ আলু। অনেক সকাল সকাল কাজ হচ্ছে এদিকে, আর আমিও আজ জামালপুরে ভিডিও করতে এসেছিলাম, একটু বেলাতেই এসেছি। তাহলে দেখি এখানে যদি একটা আলুর ভিডিও করা যায়। তো দেখছি এখানে সব এখানে মহিলারা কাজ করছেন, আর মালিকও মহিলাই রয়েছেন। তো একটু কথা বলবো দিদিদের সঙ্গে, কেমন কি আলুর বাজার যাচ্ছে। পোখরাজ আলু উঠছে। থেকে কাজ শুরু করেছেন? 6টা? এত তাড়াতাড়ি? সব জায়গায় তো 7টার থেকে হয়। হ্যাঁ, সকাল 6টায় আলু তোলার কাম 6টায়। হ্যাঁ হ্যাঁ, 6টার থেকে কাজ শুরু করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আর দেখছি তো অনেকটা হয়েছে। কতটা জায়গা রয়েছে এটা? 10 কাঠা 10 কাঠা। পোখরাজ আলু, কোকলা। আলু সাইজ ভালো। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, আলুর সাইজ ভালো। আমি এক্ষুনি একজন ওইদিকে কথা বললাম, হ্যাঁ ওনারও পোখরাজ উঠছে। হ্যাঁ, তো 270 না 280 করে। এই 80 ওই 10 টাকা কম বলছি। আচ্ছা 90। কাকা 300 বলছিল। 300 এটা গড়ানো বলছিল। আচ্ছা আচ্ছা, পোখরাজের বাজারটা বড্ড কেটে গেছে, সব আলুরই বাজার কেটেছে। আপনারা কি জমি মালিকেরই লোক নাকি? আমাদের জমি। ও, আপনাদেরই জমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এই মাঠে থেকে আলু খুলে বস্তা প্যাকিং করে ছেড়ে দেবেন না? রাস্তা তো আচ্ছা, আপনারা এইভাবে বস্তায় ভরে রেখে দিলেন, এটা গড় আপনারা গড় হিসাবে রাখলেন, তাই তো? তো ওনারা আবার বাছাই করবে না এইভাবে? আচ্ছা আচ্ছা, ওরা কাটা করে সেলাই করে নিয়ে চলে যাবে। আচ্ছা, দাদু তাহলে তুমি সরকারি দপ্তর লোক? না, সরকারি দপ্তরের লোক না। এটা কোন জায়গা কাকা? এটা শিপাড়া। শিপাড়া? হ্যাঁ, রাস্তার ওপারটাকে অন্য জায়গা? এটা কাটলগুড়ি হইতে তারতলা হইতে এটা শিপাড়া। শিপাড়া গ্রাম? গ্রাম শিপাড়া। আর থানা হচ্ছে পূর্বস্থলী, তাই তো? পূর্বস্থলী। তাই না? আমার কাছে দিন না খবর। ফলন কেমন দিদি এবার? ফলন ভালো। আচ্ছা, খারাপ না মোটামুটি। তাহলে আমাদের তো সময় হয়নি না, আমরা কচু লাগাবো বলে তাড়াতাড়ি করে তুলে ফেলছি। আচ্ছা, এটা কত 2.5 মাসে উঠছে? হ্যাঁ, প্রায় 3 মাসে লাগিয়েছি। 2 মাস। কার্তিক মাসে লাগিয়েছি। তাহলে প্রায় 3 মাস হয়ে গেল। কার্তিক, প্রায় 3 মাস হয়ে গেল। কার্তিক মাসে শেষ লাগিয়েছি।
তো এই দিকটায় 4 মাস। পোখরা ছাড়া জ্যোতি, চন্দ্রমুখী, হেমাঙ্গিনী হয় তো। সব হয়? হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা। জ্যোতি, ওই যে ওইসব চন্দ্রমুখী। মাঠটায় জ্যোতি আছে আর কতটা জমি রয়েছে আপনাদের? আর ওখানে আছে ওই 13-14 কাঠা। পোখরাজি রয়েছে? হ্যাঁ, ওটাও করবো। ওটাও পোখরাজ। পোখরাজের দাম তো এবার নেই। ওটা আছে। কালকে কোথাও 270 টাকাও গিয়েছিল কালকে। আমি আপনাদের এখানকার কথা বলছি না। ও আচ্ছা, অন্যদিকে হ্যাঁ, না আমি কালকে ইয়েতে আরামবাগে গিয়েছিলাম, ওখানে ওই কলম্বো উঠছিল। তো ওই এরকম আলু হইতো না। আলুর সাইজ মোটামুটি খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। যেখান দিয়ে জলটা কম হয়েছে হুম সেখান দিয়ে আলুটা ফলনটা কম হয়েছে। যেখানটা জল বসে গেছিল, বাকি এমনি ফলন খারাপ না। দাও। আজকে কি এটাই প্রথম খোলা হচ্ছে আলু? হ্যাঁ আজকেই প্রথম হ্যাঁ প্রথম খোলা হয়েছে। আর জ্যোতি, চন্দ্রমুখী আছে না শুধু পোখরাজি রয়েছে? পোকরাজ আছে, ধরো ওটা 2 রকমের বীজ, আর একটা জ্যোতিও আছে, কিছুটা জ্যোতি আছে। মানে ওই একই জমিতে জ্যোতি আর একই জমিতে, পোখরাজ একদিকটায় মিশিয়ে করা। জ্যোতি, আরেকদিকটায় পোকরাজ আছে। তো এই দিকটায় জ্যোতি, চন্দ্রমুখী করা হয় না কেন? ওর তো দাম পাওয়া যায় না, মাটির দাম পাওয়া যায় বলতে ওটা আর কি লেট হয়, এটা পোকরাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য এটা আর কি আমাদের ধরো আরেকটা সিজন, আরেকটা সবজি ধরতে হবে। আচ্ছা 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 আচ্ছা, যে কারণে আপনারা পোখরাজটা বেশি লাগান। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। হ্যাঁ, পোখরাজের ফলনও বেশি। 120 ওজন তো হয়। 120? হ্যাঁ, হ্যাঁ, 1 বিঘা জমি না, 120 আচ্ছা, 120 প্যাকেট। বাহ, আমাদের এই তাহলে জমিটায়, 6 প্যাকেট করে হচ্ছে। 55টা আলু হয়েছে। 55টা, তার আগে 60টা আলু হয়েছে শুধু 10 কাঠা জমিতে। তাই? হ্যাঁ, এবার তাই জন্য বলছি না আলুটা এরপর কি লাগাবেন এখানে? হ্যাঁ? এরপর কি লাগাবেন? কচু লাগাবো, আচ্ছা, কচু লাগাবেন। তাই জন্যই তো তাড়াতাড়ি। বাদাম টাদাম এদিকে হয় না? হ্যাঁ, বাদামও হয়। বাদামে খরচ। ওই বাদাম তারকেশ্বর, আরামবাগ ওইদিকে তো সব আলুর জমিতে সব বাদাম লাগায়। আমাদের এই তো আরেকটা জমি আছে, ওটা আলু তুলে ওটা ফাল্গুন মাসে সেদিকে তুলবো। বালি জায়গা, এটা দোআঁশ না, বস্তা জমিতে আরো বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাদামেও নাকি ভালো পয়সা পাওয়া যায়? হ্যাঁ। কিন্তু বাদাম না শুকাইতে পারলে নষ্ট। বেকার, আচ্ছা একবার বেকার। বর্ষা যদি লেগে যায় বর্ষা আচ্ছা। হয়ে লেগে যায়। বুঝছেন, ওই জন্য আমরা বাদাম করতে পারি না। আমাদের মেয়েদের আর বছর বাদামের শুকায় ওই সেই। আপনাদের এদিকে ওই একটা লাঙলের মতন ধরে টানে আলু উঠে যায় তাড়াতাড়ি, ওইটাই সুবিধা হয় না? প্রায় সুবিধা হয়। আমাদের লাইন আমাদের শুকায় যেতে, আমাদের নেই। এই দোআঁশ ছেলে মানুষ আমাদের কে করবে বলুন? হ্যাঁ, হ্যাঁ। এই আমাদের মাটি না, ওসব নাঙ্গল চলে না। অনেকে তোলে। এই না, কোদাল- দোআঁশ মাটিতে তো লাঙল তাড়াতাড়ি চলবে, আপনার মাটি তো একদম ঝুরঝুরে।